নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আইএসএল নিয়ে কথা বলবো। আইএসএল নিয়ে অনেক সুখবর আছে এবং কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখো। তো সবার প্রথমে আমরা কথা বলবো আইএসএলকে নিয়ে। দেখো, আইএসএল নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন, অনেকের ডাউট এবং অনেকেই আশায় আছে যে কবে আইএসএল শুরু হবে, আমরা আইএসএল কবে থেকে দেখতে পারবো। তো আমি তোমাদেরকে বিগত কয়েকদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আইএসএল শুরু হচ্ছে, তবে কবে শুরু হচ্ছে, কত তারিখে শুরু হচ্ছে, এটা কিন্তু এখনও জানা যায়নি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই, আইএসএলের যে 10টা ক্লাব আছে তারা কিন্তু চিঠি দিয়েছিল এআইএফএফকে টেন্ডার চালু করার জন্যে। তো ফাইনালি কালকে কিন্তু তারা রাত্রিবেলা টেন্ডার চালু করেছে এবং কোনো স্পন্সর যদি আইএসএলকে স্পন্সর করে তাহলে কিন্তু অবশ্যই তাদের নেটওয়ার্থ 250 কোটি টাকার উপরে থাকতে হবে। এবং এই যে 10টা টেন্ডার, অর্থাৎ যে 10টা টিম আছে, এই 10টা টিমের মধ্যে আইএসএল যে উইন করবে বা যে চ্যাম্পিয়ন হবে তার 5% কিন্তু এআইএফএফকে দিতে হবে, অর্থাৎ 37 কোটি টাকা থেকে 40 কোটি টাকার মধ্যে কিন্তু এআইএফএফকে দিতে হবে, এমনটাই কিন্তু ঘোষণা শোনা যাচ্ছে। তবে শোনা যাচ্ছে যে অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝখান দিয়ে আইএসএল শুরু হতে পারে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে এই কথাটা শুনে। ডিসেম্বরও হবে না, আবার অক্টোবরও হবে না, অক্টোবর এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু আইএসএল শুরু হবে। তবে শোনা যাচ্ছে ফার্স্ট ম্যাচ হবে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। তো এমনটাই খবর শোনা যাচ্ছে। তবে দেখা যাক কি হয়। আরও কোনো আপডেট বা আরও কোনো লিক্স পেলে আমি কিন্তু সবার প্রথমে তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা দেবো তোমাদেরকে দিমির পেত্রাদাসকে নিয়ে। দিমির পেত্রাদাস খেলা শেষে, আইএফএ শিল্ডের খেলা শেষে তাকে কিন্তু ক্যামেরা বন্দি করা হয়েছে, যেখানে কিন্তু তিনি বেশ দুঃখিত দেখা যাচ্ছে, তিনি বেশ কষ্টের মধ্যেই আছেন সমর্থকদের জন্যে, এমনটা অনেকে দাবি করছে। তো এমন কোনো ব্যাপার না, ক্যামেরায় মুখটা ওরম লাগছে আর কোনো ব্যাপার না, ঠিক আছে। অবশ্যই দিমি ভালোবাসে আমাদের সমর্থকদের এবং আমরাও দিমিকে অনেক রেসপেক্ট করি। দেখো, রেসপেক্ট করিও এবং আমরা সবাই সব প্লেয়ারকে আমরা ঠিকও করতে পারি, এমনটা আমরা সবই পারি মোহনবাগান দর্শক হয়ে। তো একটা খবর বেরিয়ে আসছে, দিমিত্রি পেত্রাদাস ইস্ট বেঙ্গলে যাবে। তো দেখো, ইস্ট বেঙ্গলে যাওয়ার কোনো চান্স নেই দিমির। অনেকে বলছে দিমি মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে যাবে, টাকার জন্য দিমি যা খুশি করতে পারে। তো এটা যেখান থেকে তোমরা শুনছো, এটা কিন্তু একদম ভুল খবর। আমাকে ফেসবুক পেজে প্রায় 2-3 জন মেসেজ করে বলেছিলে, কিন্তু না, এটা কিন্তু কোনো খবরই না। তো আশা করি তোমার বোঝাতে পারলাম। তো আইএসএল শুরুর যে তারিখ এবং ডেট, বা তোমাদের তারিখ, ডেট বা কটা থেকে শুরু হবে আইএসএল, সেটাই কিন্তু জানা গেছে যে যেরকম শুরু হতো আর কি, সন্ধ্যে 7:15 এবং খেলা শুরু হয় 7:30 থেকে। এবং কত তারিখে কোন মাসের কত তারিখে শুরু হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। অক্টোবরের এই মাসেই শুরু হবে না ডিসেম্বরের মাঝখানে শুরু হবে, এমনটা জানা যায়নি। তবে আইএসএল শুরু হবে এইটুকু জানা গেছে। তবে আপডেট পেলে কিন্তু সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো।